ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওটি রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যারা ডাব্লিউবিএইচএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পান তাদের জন্য। এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের হেলথ স্কিমের যে পোর্টালটি রয়েছে তার যাবতীয় ডেটা বা তথ্য এনডিসি অর্থাৎ দিল্লির ন্যাশনাল ডেটা সেন্টারে সংরক্ষণ করা হতো। এবার এই প্রকল্পের সমস্ত ডেটা সংরক্ষণ করা হবে রাজ্যের নিজস্ব ডেটা সেন্টার, যা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার বা WBSDC এখানে। এই কারণে ন্যাশনাল ডেটা সেন্টার থেকে এই প্রকল্পের সমস্ত তথ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টারে স্থানান্তর করা হবে এবং এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য 7ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 10ই ফেব্রুয়ারি বেলা 12টা পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমের যে পোর্টালটি তা ব্যবহার করা যাবে না। এই মর্মে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট এর মেডিকেল সেল থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেখুন, এই নোটিফিকেশনটিতে আমি যেটা বলছিলাম তাই বলা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম WBHS পোর্টাল আন্ডার দ্য URL www.wbhealthscheme.gov.in is presently hosted at the cloud infrastructure of National Data Center NDC, New Delhi. The process of migration of the WBHS portal from National Data Center New Delhi to West Bengal State Data Center WBSDC is currently in progress. এই ডেটা স্থানান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এই পোর্টালটি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র এই সময় সুবিধাভোগীরা তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। নিচে এখানে ডেট এবং টাইম দেওয়া হয়েছে, 7ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে 10ই ফেব্রুয়ারি সোমবার বেলা 12টা পর্যন্ত। এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাওয়ার পর WBHS পোর্টালের যে নতুন ইউআরএলটি হবে healthscheme.wb.gov.in, এটা 10ই ফেব্রুয়ারি বেলা 12টা থেকে চালু হয়ে যাবে। এটা এখানে বলা হয়েছে। অন্তর্বর্তী সময়ে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পটি কিভাবে চলবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সুবিধাপ্রাপক ও চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যাতে এই সময়ে অসুবিধায় না পড়ে তার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সেই SOP পাঠিয়ে দিয়েছে অর্থ দপ্তর। সুবিধাপ্রাপক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি পোর্টাল খুলে এনরোলমেন্ট সার্টিফিকেট দেখতে পাবেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে রিলিজ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানানো হয়েছে। ফ্রেন্ডস, এই ছিল একটি আপডেট, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।